আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি অসাধারণ বাড়ির ডিজাইন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 4 রুম 3 শেড বাড়ির ডিজাইন এবং তা তৈরি করতে কত খরচ হয়। বন্ধুরা, প্রথমে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখব, তার 3D ডিজাইনটি দেখব, এরপর আমরা জানবো বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হবে। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা প্রথমে ফ্লোর প্ল্যানটি দেখে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এটা হচ্ছে আপনার মূল গেট, যে গেটটি আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। আর এটা হবে আপনার গেস্ট রুমটি হবে আপনার 12 ফিট বাই 8 ফিট। এটা হবে আপনার একটা বেডরুমটি হবে 12 ফিট বাই 8 ফিট। এটা হবে আপনার একটা কিচেনটি হবে আপনার 6 ফিট বাই 8 ফিট। এটা হবে একটা বাথরুমটি হবে 6 ফিট বাই 8 ফিট। এটা হবে আপনার একটা বেডরুমটি হবে 12 ফিট বাই 8 ফিট। এটা হবে একটা বেডরুমটি হবে 12 ফিট বাই 8 ফিট। এটা হবে আমাদের একটা বাথরুমটি হবে 4 ফিট বাই 6 ফিট। তো বন্ধুরা, আমরা তো মোটামুটি ফ্লোর প্ল্যানটি দেখলাম। তো বন্ধুরা, বাড়িটি দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, প্রস্থ হচ্ছে 20 ফিট। তো এখন আমরা চলুন বাড়িটির 3D ডিজাইন করে দেখি, 3D করলে বাড়িটি কেমন হবে। তো আসুন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে বাড়িটি, এটা হচ্ছে বাড়িটির সামনের যে সাইড, এটা হচ্ছে আপনার মূল গেট। আর এটা হচ্ছে আপনার গেস্ট রুমের জন্য আলাদা গেট বা আলাদা দরজা, যেটাতে গেস্ট রুম প্রবেশ করবেন। তো আমরা প্রথম বাড়িটির চারপাশ দেখে নিই, তারপর আমরা ভিতরে দেখব ভিতরে কেমন বাড়িটি দেখতে। তো আসুন বন্ধুরা। তো বন্ধুরা, দেখুন বাড়িটা আপনি কালার করেন এমনই হবে। আমি থাই গ্লাস ইউজ করেছি এখানে। তো আমি আপনাদেরকে হিসাবটি দেখাবো প্লেন সিটের দরজা জানলা দিয়ে। যদি আপনি থাই গ্লাস ইউজ করেন তাহলে বাড়ি দেখতে সুন্দর লাগবে বাড়িটি দেখতে। আর যদি দামটা একটু বেশি, আর যদি আপনি প্লেন সিট ইউজ করেন দাম কম, তবে প্লেন সিটের দরজা জানলা অনেক দিন লাস্টিং হবে বা অনেক দিন যাবে এগুলি যদি আপনি লাগান। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটি, চারপাশে আমরা দেখে নিলাম। আসুন বাড়িটি এখন ভিতরে ঢুকে নিই আমরা, ভিতরে কেমন বাড়িটি। তো বন্ধুরা, যা বলছিলাম আপনাদেরকে, তো এটা হচ্ছে আমাদের যে গেস্ট রুমটি 12 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে আমাদের যে বেডরুমটি 12 ফিট বাই 8 ফিটের যে বেডরুম এটা। তারপর আমাদের হচ্ছে আমাদের কিচেনটি হচ্ছে যে 6 ফিট বাই 8 ফিট, 6 ফিট বাই 8 ফিটের যে কিচেনটি। তারপর হচ্ছে আমাদের একটা বাথরুম 6 ফিট বাই 8 ফিট। তো এটা হচ্ছে আমাদের একটা বেডরুমটি হচ্ছে 12 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে একটা বেডরুমটি হচ্ছে 12 ফিট বাই 8 ফিট। তো এটা হচ্ছে আমাদের যে বাথরুমটি 4 ফিট বাই 6 ফিট। তো বন্ধুরা, এই যে মোটামুটি এটা হচ্ছে আমাদের যে বাড়িটি। বন্ধুরা, ভিতরে দেখে নেন, আপনি যদি বাড়ি তৈরি করেন তাহলে এমনই হবে। তো এটার দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, প্রস্থ হচ্ছে 20 ফিট। 4 ফিট হবে আপনার যে গলি বা রাস্তাটা, আর 16 ফিট আপনার দুই পাশে যে রুমগুলো হচ্ছে 8 ফিট করে 8 ফিট। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাড়ি। যদি আপনি এইভাবে দেন, আপনার জায়গা থাকলে আপনি কম বেশি করতে পারেন, যে গলিটি আরও 6 ফিট করতে পারেন, ওটা আপনার জায়গার উপরে। তো আমি আপনাদেরকে এই 30 ফিট বাই 20 ফিট 600 স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে তার একটা আনুমানিক হিসাব এখন দিব আপনাদেরকে, যে কত টাকা লাগতে পারে এই বাড়িটি করতে। তো চলুন বন্ধুরা, আমরা এখন জানবো খরচের হিসাবটি, কত টাকা লাগবে এই বাড়িটি করতে। দেওয়ালে ইট লাগে 8000 60 পিস, দাম আসতেছে 80,600 টাকা। ইট লাগে ধারিতে 5700 পিস, দাম আসতেছে 57,000 টাকা। খোয়ার জন্য ইট লাগে 2272 পিস, দাম আসতেছে 22,720 টাকা। সিমেন্ট লাগে 233 ব্যাগ, দাম আসতেছে 1,48,050 টাকা। রড লাগে 200 কেজি কলামের জন্য আর অন্যান্য কাজের জন্য, দাম আসতেছে 14,400 টাকা। বালি লাগে 13,500 টাকার, শুধু ঈদের গাঁথনি এবং ফ্লোরের জন্য বালি লাগতেছে আপনার 13,500 টাকার। দরজা লাগতেছে আপনার 30,000 টাকা যদি আপনি প্লেন সিটের দরজা দেন। বাথরুমের দরজা লাগতেছে 6,000 টাকা যদি আপনি RFL এর দরজা ব্যবহার করেন। জানালা লাগে 28,000 টাকা যদি আপনি প্লেন সিটের জানালাগুলো ব্যবহার করেন। ওয়ারিং, বাড়িটিতে ইলেকট্রিক ওয়ারিং করতে হবে, ওয়ারিংয়ে লাগবে আপনার প্রায় 40,000 টাকা। বাথরুম ফিটিং লাগতেছে, 2টি বাথরুম ফিটিং লাগতেছে আপনার 28,000 টাকা। SS গেট, সামনে যদি আপনি গেট দেন, গেট লাগবে আপনার 28,000 টাকা। টিন লাগতেছে আপনার 55,000 টাকা। অ্যাঙ্গেল লাগতেছে আপনার 52,000 টাকা। সিলিং লাগতেছে আপনার 50,000 টাকা। মিস্ত্রি খরচ ও লেবার খরচ আসতেছে আপনার 93,000 টাকা, কম বেশি হতে পারে অঞ্চল এবং স্থান ভেদে। রং লাগতেছে আপনার 45,000 টাকা।
বন্ধুরা অন্যান্য খরচ, বাড়ি তৈরিতে আরও বিভিন্ন রকমের খরচ রয়েছে। অন্যান্য খরচ লাগবে আপনার 48,930 টাকা। তাহলে আমাদের মোট বাড়িটি তৈরি করতে খরচ হচ্ছে 8 লক্ষ টাকা। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, আজকে এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।